2 বছরের ছোট্ট একটা শিশু ঠিক এই মুহূর্তে মাটির 40 ফিট গভীরে এই প্রচন্ড শীতে পানির মধ্যে পড়ে গিয়েছে। চিন্তা করতে পারেন যে এই শিশুটার বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু, যেখানে আমরা এই প্রচন্ড শীতে 2 ঘন্টা খালি গায়ে আমরা থাকতে পারবো না। ছোট্ট 2 বছরের একটা শিশু, হয়তো মাত্র কয়েকটা দাঁত উঠেছে, কি নির্মম ভাবে হয়তো দুনিয়া থেকে সে চলে যাবে। তার মায়ের কি আর্তনাদ, মা পিছনে ফিরে দেখতেছে, তার সন্তানকে দেখতে পায় না। তার মায়ের কি আহাজারি, যেটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। তার মা বলছেন, হঠাৎ করে আমার সন্তান মা মা বলে ডাকে, কিন্তু আমি পিছনে ফিরে দেখি খোলা ময়দানের মধ্যে কোথাও আমার সন্তান নাই। পরবর্তী দেখালো যে মাটির গর্ত থেকে আমার সন্তানটা আমাকে ডেকেছে কয়েকবার। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি যতবার এটা ফিল করেছি, আমার নিজের একটা সন্তান আছে। আল্লাহ আল্লাহ, আজকে যদি আমার নিজের সন্তানটা এমন হতো, আমি নিজেকে কি বুঝ দিতাম। দেখেন, এই আলোচনাটা নিয়ে আসার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। এই দায় কে নিবে? এই যে অনাকাঙ্ক্ষিত বিপদ হয়, ঢাকায় কিছুদিন আগে ফ্লাইওভারে গার্ডার পরে যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, সরকার কি করলো? 5 লক্ষ টাকা দিল। অথচ এই সরকাররা বিভিন্ন ক্রিয়া, নাচ, গান, হারাম জিনিসে তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে। আজকে শিশু সাজিদ যে দুনিয়া থেকে চলে গেল, এই দায় কি সরকার এড়াতে পারে? অবশ্যই পারে না। কারণ হচ্ছে কি জানেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কোনো মানুষ মারা গেলে এটা নিয়ে পাকাপোক্ত কোনো আইন নাই। এটার তো আইন থাকতে হবে। আইন যদি থাকতো, যিনি গর্ত খুঁজেছেন তিনি 1000 বার ভাবতেন, এখানে দুর্ঘটনা যদি হয় আমাকে সরকার 2000 কোটি টাকার মামলা দিবে, আমার 14 গোষ্ঠী বিক্রি করলেও হবে না। এরকম একটা আইন থাকলে পরে আজকে দুর্ঘটনা হতো না। এটা আমি পার্সোনালি মনে করি, এ সম্পূর্ণ দায় সরকারের।